নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ফ্রেন্ডস, এই যে আমি এই যে সাইডে আরেকটা বর্ডার ডিজাইন নিয়ে এসেছি টেবিল ক্লথে। সেটা কেমন করে, এই ডিজাইনটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ডিজাইনটা শুরু করছি। এইটার থেকে এক ঘর পরে একটা ঘর বুনে নিব। আমি নিচে থেকে শুরু করছি, নিচে থেকে ওপরের দিকে যাব। রাইট সাইডে দ্বিতীয় লাইনে প্রথমে একটা ঘর বুনে নেওয়া হলো। দ্বিতীয় লাইনে ডান দিকে, দ্বিতীয় লাইনের এই একটা ঘর বাদ দিয়ে ডান দিকে দুটো ঘর বুনে নিলাম। লেফট সাইডেও দুটো ঘর বুনে নিতে হবে। দ্বিতীয় লাইনে মিডিলের ঘরটা বাদ যাবে, মিডিলের ঘরটাই যে বাদ দিয়ে দিয়েছি। দ্বিতীয় ঘরে লেফট সাইডেও লাইনে দুটো ঘর বুনে নিতে হবে। তৃতীয় লাইনে দুটো ঘর তো বুনে নিতেই হবে, তার সাথে লেফট সাইডে একটা ঘর বেড়ে যাবে। খুব ইজি ডিজাইন, তোমরা একবার দেখলে এই ডিজাইনটা বুনে নিতে পারবে। মিডলের ঘরটা বুনে নিব। রাইট সাইডে একটা ঘর বেড়ে গেল, টোটাল এখানে 7টা ঘর হবে। 7টা ঘর বুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7, 7টা ঘর হলো। এরপর মাঝখানে ঘরটা ছেড়ে দেব, বাদ দিয়ে মিডলে দুটো ঘর বুনে নিতে হবে। লেফট সাইডে দুটো ঘর বুনে নিচ্ছি, মাঝখানে একটা ঘর বাদ দিয়ে দিলাম। রাইট সাইডেও দুটো ঘর বুনে নেব। রাইট সাইডেও ঘর বুনে নিচ্ছি। এবার এই যে 1 2 3 4 এই 4টা লাইন কমপ্লিট হয়ে গেল। এবারে কি করতে হবে, এই যে দুটো ঘর আছে এই দুটো ঘরের কোণ বরাবর দুটো ঘর বুনে নিতে হবে। কোণ বরাবর একটা দুটো, এই দুটো ঘর বুনে নিচ্ছি। তারপরে এই লাইনে এই জায়গায় প্রথম লাইন হলো রাইট সাইডে, রাইট সাইডে লেফট সাইডের দিকে একটা ঘর বাড়িয়ে দেব। লেফট সাইডে একটা ঘর বাড়িয়ে দিলাম। মিডলের এই দুটো ঘর তো বুনিয়ে নিব। রাইট সাইডেও একটা ঘর বাড়িয়ে দেব। মিডিলের এই দুটো ঘর তো বুনে নিতেই হবে। রাইট সাইডে আরেকটা ঘর বাড়িয়ে দেব। এই যে, তাহলে লাইনটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এই ঘরটা, এরপর লেফট সাইডে একটা ঘর বাদ দিয়ে দিব, কমিয়ে বুনে নিব। রাইট সাইডেও একটা ঘর কমিয়ে, মিডিলে দুটো ঘর শুধু বুনে নিব এই লাইনে। আমি ফ্রেন্ডস খুব আস্তে আস্তে বুনে নিচ্ছি যাতে তোমরা সহজে একবার দেখলে বুঝে নিতে পারো। এরপর এই যে এই কোণাটা আছে না, এই কোণার কোণ বরাবর দুটো ঘর বুনে নেব। এই যে দুটো ঘর বুনে নিচ্ছি। এই যে এই ফুলটা যেভাবে তুলেছি নিচের অংশটা, ওই ওপরেও ঠিক একইভাবে ওই মাঝখানে একটা ঘর বাদ দিয়ে দেব। মাঝখানে একটা ঘর বাদ দিয়ে দিচ্ছি। লেফট সাইডে দুটো ঘর বুনে, রাইট সাইডে দুটো ঘর বুনে নেওয়া হয়ে গেল। এবার লেফট সাইডে দুটো ঘর বুনে নিচ্ছি। লেফট সাইডে দুটো ঘর বুনে নিচ্ছি। এরপরে এই লাইনে কি করতে হবে, এই লাইনে সবকটো ঘরই রাইট সাইডে একটা বাড়িয়ে দিতে হবে। এই লাইনে রাইট সাইডে একটা ঘর বাড়িয়ে নিলাম। এই যে বাড়িয়ে নেওয়া হয়ে গেল। আর দুটো ঘর আছে, সেই দুটো ঘরও বাড়িয়ে নেব।
এবার এই ওপরেও দুটো ঘর বুনে নিতে হবে। মিডিলের একটা ঘর বাদ দিয়ে দিব, ওপরে দুটো ঘর বুনে নিলাম। এই যে রাইট সাইডে দুটো ঘর বুনে নেওয়ার পরে মিডিলের ওপরের একটা ঘর বুনে নিতে হবে। এই যে একটা ঘর বুনে নিচ্ছি, আর একটু বাকি আছে। এইবার এইটার কোণ বরাবর, এই যে এই ঘরটা আছে, এটার কোণ বরাবর ঘর বুনে নিতে হবে। এটার কোণ বরাবর 3টে ঘর বুনে নেব। 1, একটা হলো 2, দুটো হলো, আরেকটা বুনে নেব। এই হলো 3টে ঘর বুনে নিতে হবে। এরপর এই 3টে ঘরের যে মাঝখানে 3টে ঘর পরপর দুবার বুনে নিতে হবে। আরেকটা লাইন বুনে নিচ্ছি। 1, এ হলো 2, লেফট সাইডে দুটো লাইন, 3টে করে ঘর বুনে নিচ্ছি, আর মিডিলে একটা ঘর বুনে নিতে হবে। এই যে একটা ঘর বুনে নিচ্ছি, এই যে মিডিলে এই যে একটা ঘর উপরের দিকে বুনে নিলাম, আর নিচের দিকে আরেকটা ঘর বুনে নিচ্ছি। এই যে নিচের দিকে আরেকটা ঘর বুনে নিলাম। এবারে অন্য রং ব্যবহার করব। এরপরে এই যে ঘরটা বুনে নেওয়া হলো, এরপরে আমি অন্য রং ব্যবহার করব। এখন আমি হলুদ রং ব্যবহার করছি। এই হলুদ রং নিচের দিকে হলুদ রং ব্যবহার করছি। যে লেফট সাইডেও 3টে ঘর হবে, মিডিলেও 3টে ঘর হবে, টোটাল কাউন্টিং করলে 3টে করে ঘর হবে মাঝখানে। হলো, এটা ভরে নেওয়া হলো। এরপরে মাঝখানটায় পার্পল কালার দিয়ে ভরে নেব। এই যে পার্পল কালার দিয়ে ভরে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার এই ডিজাইনটা। খুব সোজা, তোমরা সহজে বুনে নিতে পারবে। দেখো ফ্রেন্ডস, এই যে আমার এই ডিজাইনটা তৈরি হয়ে গেল। যদি আমার এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।